দর্শক, রাজধানীর ৩০০ ফিট সড়কে সংবর্ধনা মঞ্চ তৈরির পাশাপাশি চলছে অন্যান্য প্রস্তুতি। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। যুক্ত হচ্ছে হাসান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মঞ্চ সহ সার্বিক প্রস্তুতি কতদূর এগুলো এবং নেতাকর্মী সমর্থকরা কি বলছেন, তারা কতটা উচ্ছ্বসিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে আগত নেতাকর্মীরা হচ্ছে সমাবেশস্থলে, যেখানে দেখেছি যে ইতিমধ্যে পুরো মঞ্চ প্রস্তুত রয়েছে এবং আনুষঙ্গিক সাউন্ড সিস্টেমস অন্যসহ যেসব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো কিন্তু ইতিমধ্যে মোটামুটি সম্পূর্ণ করেছে বিএনপির পক্ষ থেকে এবং দলীয় পক্ষ থেকে সব কিছু কিন্তু মোটামুটি প্রস্তুত রয়েছে। তবে সন্ধ্যার মধ্যে কিন্তু বাকি যেসব বাকি প্রস্তুতি রয়েছে সেগুলো তারা দ্রুত শেষ করতে পারবেন বলে আশা করছেন। একই সাথে আমরা দেখেছি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন। তারা যেটি বলছিলেন যে এই নিরাপত্তার ব্যবস্থাগুলো সরকারের পক্ষ থেকে যেমন নেওয়া হচ্ছে, তেমনই বিএনপির পক্ষ থেকেও কিন্তু প্রাইভেট নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করেছে এবং কোনো ধরনের ঘাটতি কিন্তু এই মুহূর্তে তারা রাখতে চাচ্ছে না। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই তারেক রহমান যে 17 বছর পর দেশে আসছে, তাকে কেন্দ্র করে বিএনপিকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়েছে সেটি কিন্তু তারা কাজে লাগাতে চাচ্ছে এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন এই উন্মাদনা আগামী নির্বাচনে তাদের জন্য সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করবে বলে বিএনপির এই নেতাকর্মী যারা তারা মনে করছেন। এবং আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলার নেতাকর্মীরা এখানে ভিড় করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এই সংখ্যা আগামীকালকে আসলে কি পরিমাণে দাঁড়াবে সেটি হয়তো কিছুটা বলা যাচ্ছে না, তবে কিন্তু বাড়তে পারে এবং অন্তত কয়েক লক্ষ হবে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে। এবং সাউন্ড সিস্টেমস আমরা সমস্ত রাস্তা যেগুলো দিকে এসেছি পুরো রাস্তায় কিন্তু মাইকের ব্যবস্থা করা হয়েছে, যাতে দূর দূরান্ত থেকে নেতাকর্মী যারা আসছেন তারা খুব দূর থেকেও এই সমাবেশের বক্তব্য শুনতে পারেন। একই সাথে বিভিন্ন জায়গায় আসলে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যাতে নেতাকর্মীরা সেখান থেকে মূল মঞ্চকে দেখতে পারে। যেহেতু 300 ফিটের এই রাস্তার মাঝখানে এই মঞ্চটি করা হয়েছে, বাকি রাস্তাতেই কিন্তু মঞ্চ দেখা সম্ভব না, তাদের জন্য এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। ফলে পুরো আয়োজন কিন্তু সম্পূর্ণ। এখন শুধুমাত্র অপেক্ষা তারেক রহমানের জন্য। তিনি আগামীকাল দুপুর 12টা নাগাদ বা 12:30 নাগাদ হয়তো আসবেন। এই অপেক্ষায় কিন্তু বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ।